মালয়েশিয়াতে যে সকল কোম্পানি, যে সকল এজেন্ট, যে সকল দালাল যারা মালয়েশিয়াতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে অতিরিক্ত ইপিএফ বাবদ বেশি টাকা নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে মালয়েশিয়া আপনারও বাপের না, আমাদেরও বাপের না। আপনাদের প্রতি আমাদের যে দাবি সেটা হচ্ছে আপনি একজন বাংলাদেশি, আমরা একজন বাংলাদেশি। আপনাদের কাছে এই দাবি, মালয়েশিয়ার যে নাগরিক অতিরিক্ত টাকা নিক সেটা আলাদা বিষয়, আপনারা অতিরিক্ত টাকা নিলে এইটা আমাদের গায়ে বাঁধে, কারণ আপনারা আমাদের বাংলাদেশি ভাই, আপনারা আমাদের উপকার করবেন। উপকারের পরিবর্তে আপনারা কি করতেছেন, একজন প্রবাসীকে জুলুম করে অতিরিক্ত টাকা নিচ্ছেন। মালয়েশিয়াতে যে সকল প্রবাসী ভাইয়েরা বসবাস করেন তাদের আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই, যদি আপনার কোনো বাংলাদেশি এজেন্ট বা বাংলাদেশি দালাল, বাংলাদেশি কোম্পানি আপনাদের কাছ থেকে 816 টাকার অতিরিক্ত বেশি টাকা ইপিএফ বাবদ নেয়, তাহলে আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে রিসিপ্ট জমা রাখবেন। সেই রিসিপ্ট অনুযায়ী আপনি বাংলাদেশ দূতাবাস, যেটা মালয়েশিয়া কুয়ালালামপুরে অবস্থিত, সেইখানে নিয়ে জমা দিবেন যে আপনার কাছে যে অতিরিক্ত টাকা নেছে এই টাকাটা আপনি জমা দিবেন, এই রিসিপ্টটা জমা দিবেন, দেখবেন খেলা কোথায় গিয়ে জমেছে। আপনারা তো প্রতিবাদ করতেছেন না, জুলুমের শিকার হচ্ছেন বছরের পর বছর। যদি প্রতিবাদ না করেন তাহলে এই জুলুম চলমান থাকবে। আর যে সকল বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আপনাদের কাছ থেকে 1 বছরের পুরা টাকা ইপিএফ বাবদ দাবি করতেছে কোম্পানি, আপনারা তাদের বলবেন যে আমি আপনার কোম্পানিতে কাজ করি, আমি প্রতি মাসে মাসে ইপিএফ বাবদ যে টাকা সরকারের রুলস অনুযায়ী আছে সেই টাকা আমি জমা দেব। আর বাংলাদেশি যে সকল এজেন্ট, যে সকল দালাল, বাংলা কথা বলতেছি বুঝে নেন, পরবর্তীতে আমি মালয় ভাষা কিংবা ইংলিশ ভাষা দিয়ে এই কথাগুলো বলবো। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যারা মালয়েশিয়াতে প্রবাসীরা বসবাস করি, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, দয়া করে আপনারা মালয়েশিয়ার পরিস্থিতি বিবেচনা করে আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদের কাছ থেকে কিছু টাকা বেশি নেন, কিন্তু অতিরিক্ত 1000-2000 টাকা বেশি নেন, এইটা কিন্তু আপনার পেটে থাকবে না। এইটা আপনার ইহকালে না হোক পরকালে গিয়ে এটার জবাব দিতে হবে, মনে রাখবেন। আর যারা মালয়েশিয়াতে যে সকল প্রবাসী ভাইয়েরা বসবাস করেন, একটু প্রতিবাদ করে দেখবেন যে এইটা কমে গেছে। আপনার সাথে যদি কোনো অন্যায় অবিচার করা হয় তাহলে প্রমাণ রাখবেন, প্রমাণ হাই কমিশনার থেকে শুরু করে মালয়েশিয়ার যে ইমিগ্রেশন বিভাগ সেখানে গিয়ে অভিযোগ দিবেন, দেখবেন খেলা জমে গেছে। সবার জায়গা থেকে প্রতিবাদ করেন। পিপিএফ বাবদ কিন্তু মালয়েশিয়ার সরকারদের রুলস অনুযায়ী আপনাকে 1700 টাকা বেসিক অনুযায়ী 34 রিঙ্গিত আপনি দিবেন, 34 রিঙ্গিত আপনার কোম্পানি দিব। বারবার এই ভিডিও করার কারণ হচ্ছে যাতে করে আপনারা জানতে পারেন যে আসলে ইপিএফ বাবদ কত টাকা। 34 রিঙ্গিত আপনি দিবেন, 34 রিঙ্গিত আপনার কোম্পানি দিব। আর আপনি যদি কোম্পানির বাইরে কাজ করেন পুরাটা আপনাকে দিতে হবে। আপনার কোম্পানির দায়িত্ব আপনার ইপিএফ অর্থাৎ কেডব্লিউএসপির অ্যাকাউন্ট ফ্রি খুলে দেওয়া। এই কেডব্লিউএসপির অ্যাকাউন্ট খুলে আপনি প্রতি মাসে মাসে ব্যাংকের মাধ্যমে পারেন, আর যেভাবে পারেন কিংবা কেডব্লিউএসপির অফিসে গিয়ে পারেন, আপনি প্রতি মাসে মাসে যাতে করে আপনার ভুল না হয়, প্রতি মাসে মাসে আপনি এই টাকাটা রাখবেন। আপনার কেউ অতিরিক্ত টাকা দিতে যাবেন না। আগামীকাল আপনি দেশে চলে যাইতে পারেন, তখন আপনার কি হবে? আগামীকাল আমরা মরে যাইতে পারি, তখন কি হবে? মালয়েশিয়ার পরিস্থিতি দিন দিন পরিবর্তন হচ্ছে, কখনকার রুলস গিয়ে কোথায় গিয়ে থাকে এটা কেউ বলতে পারে না। সো কেউ অতিরিক্ত টাকা দিবেন না। সবাই সাবধানে থাকেন, নিরাপদে থাকেন আর প্রতিবাদ করেন।